আজকে আমি এই লেহেঙ্গাটা সেলাই করেছি। তো আজকে এই লেহেঙ্গাটারই আপনাদেরকে দেখাবো এখানে কতটুকু কাপড় লাগছে আর কিভাবে আমি লেহেঙ্গাটা তৈরি করছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আমার দোকানটা যেহেতু রাস্তার পাশে, ওই জন্য অনেক সাইড সাউন্ড আসবে। প্লিজ সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যারা ভিডিওতে এখন একটা লাইক দেন নাই, লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর আমার কাজগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ আপনাকে। আর এই যে কাপড়টা আমি নিয়ে নিতেছি, এখানে হচ্ছে 4 গজ কাপড় আছে। তো আমি বডির জন্য যতটুকু কাপড় লাগে ওইটা আলাদা করে কেটে নিয়েছি। আর এখানে 3 গজ কাপড় আছে, 3 গজের থেকে একটু কম আছে, কারণ বডিতে আমার 1 গজ 2-3 গেরার মতো কাপড় লাগবে, ওইটা আমি আলাদা করে নিছি। আর এখানে এখন কাপড়টাকে আমি ভাঁজ দিয়ে দিচ্ছি। এইভাবে লেহেঙ্গাটা কিন্তু অনেক সহজ বানানো। লেহেঙ্গা বানানো আহামরি কঠিন না। তো আমি হচ্ছে 8টা ভাঁজ করব। 16 কলির যে লেহেঙ্গা হয় ওইভাবে বানাবো। 8 ভাঁজে আমার সামনে পিছনে 8 ভাঁজ করে হয়ে যাবে। 16 কলি, সামনে 8টা কলি, পিছনে 8টা কলি। তো এইভাবে হচ্ছে আমি কেটে ভাঁজ করে নিয়েছি। এখন দাগ দিয়ে তারপর কেটে নেব। আমি আসলে টিউটোরিয়াল ভিডিও দেখাচ্ছি না, আমি যেভাবে এটা কাটছি ওইভাবেই হচ্ছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আপনারা হয়তো অন্যভাবে কেটে থাকেন, কিন্তু আমার কাছে এইভাবেই সহজ লাগে। আর এই লেহেঙ্গাটা তৈরি করার জন্য আমি একেবারেই সময় পাই নাই, কারণ একদিনের মধ্যে অর্ডার দিচ্ছে, আবার ডেলিভারি দিতে হবে। ওই জন্য খুব চাপে ছিলাম, অন্য কাজের পাশাপাশি আমার এটা করতে হয়েছে। তো আমি হচ্ছে লম্বাটা নিয়েছি 36 ইঞ্চি দুই পাশে, তারপর বডিও কিন্তু 36 ইঞ্চি। তো 36 সাইজে আমি হচ্ছে এটা বানাইছি কোমরের মাপটা হিসেব করে। তো একদম সেন্টারে আমি হচ্ছে মাপটা দিয়ে দিচ্ছি, তারপর কেটে নেব।